ক্লাস 5 গত সপ্তাহে তোমাদের হিস্ট্রির চ্যাপ্টার 3 নন মেটেরিয়াল ইন্ডিয়াজ নন মেটেরিয়াল হেরিটেজ এই চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম এবং পড়ে প্রায় ওরা আমরা শেষই করেছি। বাকি আছে কেবল কোশ্চেন অ্যান্সার এবং অন্যান্য যে সমস্ত টাস্ক আছে সেগুলো করা। তো আমি তোমাদের বলেছিলাম যে তোমরা নিজেরা একটু চেষ্টা করবে, কোনো যেটা পারো কোনো কোশ্চেন বা অন্য কোনো যেগুলো টাস্ক দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে তোমার ট্রু ফলস, এসব অনেক কিছু দেয়া আছে। তোমরা যদি কোনোটা পারো সেটা চেষ্টা করবে। যদি চেষ্টা করে থাকো তাহলে আজকে আমরা যখন উত্তরগুলো করব তখন তোমরা মিলিয়ে নেবে কতটা ঠিক হলো না হলো, এগুলা মিলিয়ে দেখে নেবে। তো বেশ আর দেরি না করে চলো আমরা চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার পেজে। আমরা চলে যাই। হ্যাঁ, তো দেখো আমরা এবার আমাদের কোশ্চেন অ্যান্সার পেজে আমরা চলে এসেছি। প্রথমে বলছে রিড অ্যান্ড লার্ন এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমরা পূরণ করব। যেটা কোশ্চেন অ্যান্সার সেটা সব শেষে হবে, কেননা সেটা তো বইয়ের লেখা যাবে না, সেটা আমরা অন্য জায়গায় তোমাদের লিখে দেব। তো আজকে যেটা আমরা করব সেটা প্রথমেই কোশ্চেন অ্যান্সার আগে করব না, করব তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আগে করব, তারপরে কোশ্চেন অ্যান্সারে যাব। চলো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তাহলে শুরু করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পারফর্মিং আর্টস means dance, একটু বড় করে দিই, এটা একটু ছোট হয়ে গেল। হ্যাঁ, এবার ড্যান্স, ড্রামা। দেখো প্রথম হলো পারফর্মিং আর্টস মিন্স ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ঘরানা মিন্স এ স্কুল অফ মিউজিক। এখানে স্কুল মানে তোমার বিদ্যালয় নয়, তোমাদের যে স্কুল সেই স্কুল নয়, স্কুল মানে হলো রীতি। আচ্ছা, 3 নম্বর হলো দ্য পুরানাজ, পঞ্চতন্ত্র অ্যান্ড দ্য জাতকজ হ্যাভ বিন passed down from generation to generation and that too orally before they were written down. আচ্ছা, এখানে ড্যাশ ইজ দ্য অ্যানসিয়েন্ট সিস্টেম অফ মেডিসিন, এখানে হবে আয়ুর্বেদা। এটা হয়ে গেল। এবার বি, গিভ 2 এক্সাম্পলস অফ ইচ অফ দ্য ফলোয়িং। ক্লাসিক্যাল ড্যান্স ভারতনাট্যম, কথক। প্লেজ অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, নাটক, পুরনো ভারতের নাটক কি? অভিজ্ঞান শকুন্তলম আর মৃচ্ছকটিক। স্টাইল অফ মিউজিক হিন্দুস্তানি, কর্ণাটিক। এপিক্স মহাকাব্য রামায়ণ অ্যান্ড মহাভারত। এখানে রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচের এই যে বয়ানগুলো দেওয়া আছে
এগুলো সত্যি না মিথ্যে। রবীন্দ্রনাথ টেগোর রোট ইন বোথ ইংলিশ অ্যান্ড তামিল, এটা ভুল। রবীন্দ্রনাথ তামিলে লেখেননি, বাংলায় লিখেছেন এবং ইংরেজিতে লিখেছেন। অল ইন্ডিয়ান মিউজিশিয়ানস বিলং টু ওয়ান ঘরানা, এটা ঠিক নয়। সমস্ত ভারতীয় সঙ্গীতবিদরা একটা ঘরানাতেই একটা ঘরানাতেই বিলং করে, তা মোটেই ঠিক নয়। তাদের অনেকের অনেক ঘরানা আছে, বিভিন্ন ঘরানা আছে, এটা তাহলে ভুল। আওরঙ্গজেব এনজয়েড লিসনিং টু মিউজিক ইন হিজ কোর্ট, আওরঙ্গজেব তার রাজসভায় গান বাজনা শুনতেন, এটা ঠিক নয়। ঘোর বিরোধী ছিলেন তিনি। আয়ুর্বেদা ওয়াজ ইগনোর্ড ওয়ান্স দ্য ব্রিটিশ কেম টু ইন্ডিয়া, আয়ুর্বেদ যখন ব্রিটিশরা ভারতে আসে তখন সেটাকে অবহেলা করা হয়, এটা ঠিক। উই ইন্ডিয়ানস ওয়ার দ্য ফার্স্ট টু গ্রো কটন, ট্রু, এটা ঠিক। তাহলে এগুলো তোমরা লিখে নাও, চটপট লিখে নাও। 2 মিনিটের মধ্যে লিখে নেবে, 2 থেকে 3 মিনিটের মধ্যে, দেরি করলে হবে না। তাড়াতাড়ি লিখে নেবে। হয়েছে? বেশ, চলো তাহলে পরের পাতায় যাই। আমরা এবার পরের পাতায় যাচ্ছি। দেখো পরের পাতায় এসো এবার। ডি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সাম পপুলার ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর তবলা, মৃদঙ্গম, সিতার, সরোদ, etc. Yoga is one of the ancient disciplines which keeps our body and mind in good condition. এইটা এখানে আটেনি বলে আমি এখানে লিখেছি। The different types of cloth in India are cotton, silk, malmal, khadi, etc. Two famous crafts of our country are Kashmiri wood carving and stone carving of Karnataka. এইবার দেখো এখানে কতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তো এখানে উত্তর করা যাবে না, এটা আমি তোমাদের অন্য জায়গায় করে দেবো। তার নিচে দেখো, ফাইন্ড আউট দ্য নেম অফ ওয়ান ফোক ড্যান্স ফ্রম ইচ অফ দ্য স্টেটস গিভেন বিলো। স্টেটের নাম এগুলো, আর এখানে ড্যান্সের নাম। জম্মু অ্যান্ড কাশ্মীর রাউফ, উত্তরপ্রদেশ নৌটাঙ্কি, কেরালা কথাকলি, কর্ণাটক ইয়াক্ষগানা, মণিপুর মণিপুরি, নাগাল্যান্ড রঙ্গমা, ছত্তিশগড় গৌরমারিয়া। লিখে নাও, তাড়াতাড়ি লিখে নেবে। এরপরে আমরা যাব কোশ্চেন অ্যান্সারে যাব। আর কিছু আছে না, আর কিছু নেই, কোশ্চেন অ্যান্সারগুলো দিলেই হয়ে গেল। কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলে যাই। সাম পপুলার ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর তবলা, মৃদঙ্গম, সিতার, সরোদ, etc. Yoga is one of the ancient disciplines which keeps our body and mind in good. তারপরে the different types of cloth is in India are cotton, silk, malmal, khadi, etc. Two famous crafts of our country are Kashmiri wood carving and stone carving of Karnataka. এরপরে দেখো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা পরে করে দিচ্ছি।
এবার ফাইন্ড আউট দ্য নেম অফ find out the name of one folk dance from each of the states given below. প্রত্যেকটা রাজ্যে একটা করে যে তোমার লোকনৃত্য তার নাম তোমাদের এখানে লিখতে হবে। জম্মু অ্যান্ড কাশ্মীর রৌফ, উত্তরপ্রদেশ নৌটাঙ্কি, কেরালা কথাকলি, কর্ণাটকা ইয়াকশাগানা, মণিপুর মণিপুরি, নাগাল্যান্ড রংমা, ছত্তিশগড় গৌরমারিয়া। হয়েছে? তাহলে চলো আমরা এবার পরের পাতায় যাই। ইন্ডিয়ান নন মেটেরিয়াল হেরিটেজ ই অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। Why each dance is given such great importance in India? ভারতে নাচকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়? এর উত্তর হলো dance is given a great importance in India because most of the dances had their origin in temples in different parts of India. নাচ নৃত্যকে আমাদের ভারতে এত গুরুত্ব দেওয়া হয় এ কারণেই যে এইসব নাচের উৎপত্তি কিন্তু আমাদের ভারতের বিভিন্ন প্রান্তের মন্দিরের মধ্যে রয়ে গিয়েছে। এই নাচগুলো দেবতাকে সন্তুষ্ট করার জন্য প্রথম মন্দিরে চালু হয়, তারপরে তা বাইরে এসে জনসমক্ষে তখন সেটা দেখানো হয়, কিন্তু এটা প্রথমে এর উৎপত্তি হয় কোথায়? মন্দিরে। রাইট অ্যাবাউট দ্য টু স্টাইলস অফ মিউজিক, শৈল মানে মিউজিকের স্টাইল আছে, সেইটা কি কি? একটা হলো ইন্ডিয়া ইজ ফেমাস ফর ইটস স্টাইল অফ মিউজিক হুইচ আর দ্য হিন্দুস্তানি মিউজিক অ্যান্ড কর্ণাটিক মিউজিক। দু রকমের এখানে তোমার আমাদের গানের যে রীতি সেটা দু রকমের আছে, একটা হলো হিন্দুস্তানি আর একটা হলো কর্ণাটক। তোমরা শুনলে তফাৎটা বুঝতে পারবে, কর্ণাটক মিউজিক কীরকম হয় আর হিন্দুস্তানি মিউজিক কীরকম হয় শুনলে বুঝতে পারবে। হিন্দুস্তানি মিউজিকের সঙ্গে আমাদের বাংলার মিউজিকের মিল আছে, আর কর্ণাটকি মিউজিক তোমার দক্ষিণ ভারতের যত গান সব কর্ণাটকি মিউজিকের শৈলীতে গাওয়া হয়। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন হোয়াট ইজ মিন্ট ওরাল ট্র্যাডিশনস। ওরাল ট্র্যাডিশন, মৌখিক যে তোমার পরম্পরা, এটা কাকে বলে? এর মানে কি? গিভ এক্সাম্পলস, মানে দাও, উদাহরণ দাও। উত্তর, সিন্স অ্যানসিয়েন্ট টাইমস ফেবলস অ্যান্ড টেলস হ্যাভ বিন টোল্ড অ্যান্ড রিটোল্ড ইন অল ইন্ডিয়ান হোমস হবে এটা, অল ইন্ডিয়ান হোমস, and in this way those tales and fables have been passed down from generation to generation. কি বলছে না, পুরাকাল থেকেই আমাদের যে নীতিকথা এবং গল্প এগুলো বলা হয়েছে এবং আবার বারবার বলা হয়েছে প্রত্যেকটা ভারতীয় বাড়িতে, এবং এভাবেই এই সমস্ত গল্প এবং নীতিকথা এগুলো তোমার হ্যাভ বিন পাসড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। এইটা ক্রমশ তোমার প্রজন্মের পর প্রজন্ম এটা আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। আমার আগের প্রজন্ম, আমার ঠাকুমা, আমার দিদিমা, তাদের কাছ থেকে আমি যে গল্প শুনেছি সেটা আমি আমার নাতি নাতনিদের সেই গল্প আবার শোনালাম, আবার তাই নাতি নাতনিরা তাদের নাতি নাতনিদের শোনালো। এইভাবে গল্পগুলো আস্তে 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 এতদিন পর্যন্ত পৌঁছে গিয়েছে। দিস ইজ দ্য ওরাল ট্র্যাডিশন সাচ অ্যাজ পঞ্চতন্ত্র অ্যান্ড জাতক। এই পঞ্চতন্ত্রের গল্প এবং জাতকের গল্প এটা এইভাবেই এখনও বেঁচে আছে। এখন অবশ্য ছাপা হয়েছে, কিন্তু এটা অনেক দিন পর্যন্ত মানুষের মুখে মুখেই বেঁচে ছিল। শুধু জাতক আর পঞ্চতন্ত্র নয়, আরও অনেক গল্পই আছে যা তোমরা তোমাদের ঠাকুমা দিদিমার মুখ থেকে শুনে থাকো, তার কোনো লিখিত কোনো ছাপা কোনো তুমি বই পাবে না। এমন অনেক গল্প আছে, অনেক আছে তার পাবে, আবার অনেক গল্পই আছে যেগুলো কোনো ছাপানো নেই, কিন্তু গল্পগুলো চালু আছে এবং মুখে মুখে তুমি একই জিনিস
তোমার ঠাকুমাও যেমন বলবেন, তোমার বন্ধুর ঠাকুমাও সেই একই গল্পই বলবেন, হয়তো ভাষার একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু গল্পের বিষয়বস্তু একই থাকবে। সেই ততদিন থেকে, সেই হাজার হাজার বছর থেকে এটা চলে আসছে, এটাকে বলে ওরাল ট্র্যাডিশন। কোশ্চেন নাম্বার 4, রাইট অ্যাবাউট দ্য 3 সিস্টেম অফ মেডিসিন ইন ইন্ডিয়া। ওষুধের যে ওষুধপত্রের যে চিকিৎসার যে 3টে সিস্টেম আছে সেগুলোর নাম কি? The 3 systems of medicine in India are Ayurvedic, which is India's own system; Unani, which came from Yunnan or Greece; homeopathy, a German system of medicine which became popular in the 1830s. আমাদের যে 3টে সিস্টেম চিকিৎসাবিদ্যা এবং চিকিৎসা এবং ঔষধের যে 3টে সিস্টেম আছে, নিয়ম আছে, হ্যাঁ, সেইটা কি কি? আয়ুর্বেদিক, যেটা ভারতের নিজস্ব জিনিস; ইউনান, গ্রিসকে বলে ইউনান, সেই গ্রিস থেকে এই চিকিৎসা পদ্ধতি, আমাদের এখানে হেকিমি বলে তাকে, সেটা ইউনানি চিকিৎসা। আর হোমিওপ্যাথি তোমরা সবাই জানো, এটা জার্মান ওষুধ, জার্মান সিস্টেম। এটা 1830 সালে খুব পপুলার হয় ভারতে। আচ্ছা, হোয়াই অ্যান্ড হাউ হ্যাজ দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিকাম সো ফেমাস? কেন এবং কেমন করে ভারতীয় যে বস্ত্রশিল্প এটা এত বিখ্যাত হয়? উত্তর হলো, এটা একটু বড়, তা তোমাদের তো একটু বড় হবেই। ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিকেম ফেমাস বিকজ this industry was one of the largest and oldest in the world. ভারতের বস্ত্রশিল্প বিখ্যাত হয়েছিল কারণ এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো একটা ইন্ডাস্ট্রি পৃথিবীর মধ্যে। ইন্ডিয়া অফার্ড টু দ্য ওয়ার্ল্ড এ ভেরিয়াস ফ্যাসিনেটিং রেঞ্জ অফ ক্লথ, কটন, সিল্ক, মলমল, মসলিন, খাদি, উল এটসেট্রা। ভারত সারা পৃথিবীকে তোমার মনোমুগ্ধকর তোমার বিভিন্ন রকমের কাপড় পৃথিবীর কাছে উপস্থাপন করেছে। কি যেমন সুতির কাপড়, সিল্কের কাপড়, মখমলের কাপড়, মসলিনের কাপড়, খাদি, তারপরে উল মানে পশমি কাপড়, এই সমস্ত বিভিন্ন কাপড় সারা পৃথিবীর কাছে তোমার উপস্থাপন করেছে। স্কিল্ড ক্রাফটসম্যান ইন দ্য ইন্ডিয়ান ভিলেজেস, মানে খুব দক্ষ কারিগর ভারতীয় গ্রামে passed their skills such as weaving, printing, dyeing, embroidery, etc. from generation to generation. ভারতের যে তোমার সুদক্ষ যে কারিগর ছিল, এইসব কাপড় যারা তৈরি করতেন, যারা বুনতেন, তারা তাদের যে স্কিল, তাদের যে তোমার দক্ষতা, এইটা তারা মানে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে এটা পরস্পরের কাছ থেকে শিখতে প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে গিয়েছে। কি বুনন, তারপরে কাপড়ের উপরে ছাপা, কাপড় রং করা, কাপড়ের উপরে এমব্রয়ডারি করা, মানে ফুল টুল করে নানা রকম ছবি টবি করে, সেইটা এসব তোমার প্রজন্মের পর প্রজন্ম এটা আমাদের ভারতে এসেছে। এবং এই সমস্ত শিল্পীরা বেশিরভাগই ছিলেন গ্রামের, বেশিরভাগে মানে প্রায় সবটাই গ্রামে। আমাদের বাংলায় তাঁত শিল্প ছিল, সেটা তোমরা দেখোনি, আমরা ছোটোবেলায় দেখেছি, ঘরে ঘরে তাঁত চলতো খটখট করে, সেসব এখনও নাই, মিটে গিয়েছে। আচ্ছা, দিস মেড ইন্ডিয়া সো ফেমাস ইন দ্য ফিল্ড অফ টেক্সটাইল। সুতরাং এইগুলোই ভারতকে মানে বস্ত্রশিল্পের ক্ষেত্রে বিখ্যাত করেছিল। এরপরে আর তোমাদের নেই।